দুনিয়াতে যদি কারো শরীরে এই তিনটি চিহ্ন দেখতে পান বুঝে নিবেন ওই ব্যক্তি জান্নাতি। জান্নাতি ব্যক্তিদের শরীরে দুনিয়াতেই তিনটি চিহ্ন ফুটে ওঠে এবং এই তিনটি চিহ্ন যদি আপনার অথবা কোনো ব্যক্তির শরীরে দেখতে পান বুঝবেন ওই ব্যক্তির জন্য অপেক্ষা করছে চিরশান্তির স্থান জান্নাত। এবং এই তিনটি চিহ্ন যার শরীরে থাকবে তার জন্য জাহান্নাম হারাম। জাহান্নামের আগুন কখনোই তার দেহকে স্পর্শ করতে পারবে না। সেই তিনটি চিহ্ন কি সেটাই জানতে পারবেন আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, আপনি যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। আজকে আমার প্রিয় নবীর ভালোবাসার মানুষগুলোকে দেখতে চাই। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ারে হয়তো অনেক মানুষ পাপ কাজ থেকে নিজেকে হেফাজত করতে পারবে। প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি আমার হাদিস শুনে অন্যকে শেয়ার করলো তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ ওয়াজিব হবে। তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। পৃথিবীতে কিছু সংঘটিত হওয়ার আগে যেমন কিছু আলামত দেখা যায়, কোনো ভালো কিছু ঘটার আগে যেমন লক্ষণ দেখা যায়, ঠিক তেমনি জান্নাতি ব্যক্তিদের মৃত্যুর আগে শরীরে তিনটি চিহ্ন বা লক্ষণ ফুটে উঠবে, যা দেখলে বুঝতে হবে ব্যক্তিটি সরাসরি জান্নাতি। মুসলিম হিসাবে আমাদের সকলেরই একটাই ইচ্ছা, জান্নাতে প্রবেশ করা। কিন্তু জান্নাত কেমন হবে তা পৃথিবীর কোনো মানুষ জানে না, শুধুমাত্র একজন ব্যতীত। তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন এক নবী যিনি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত পরিদর্শন করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ৭০,০০০ উম্মত একসঙ্গে জান্নাতে প্রবেশ করবে। তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। জান্নাতে প্রবেশকারী প্রথম দলের চেহারা হবে ১৪ তারিখের চন্দ্রের মতো। জান্নাতে তাদের থুথু আসবে না, নাকে সর্দি ঝরবে না, মলত্যাগ করতে হবে না। তাদের ঘাম মেশকের মতো সুগন্ধিযুক্ত হবে। প্রত্যেকে দুজন করে এমন স্ত্রী পাবে, অত্যাধিক সৌন্দর্যের কারণে তাদের মাংস ভেদ করে হাড়ের ভেতরের মজ্জাও দেখা যাবে। জান্নাতীদের মধ্যে মতভেদ দেখা দেবে না, পারস্পরিক হিংসা বিদ্বেষ সৃষ্টি হবে না। সবাই এক মন এক প্রাণ হয়ে থাকবে। সকাল বিকাল তারা আল্লাহর পবিত্রতা ঘোষণায় রত থাকবে। সহিহ বুখারী। সেই জান্নাতি ব্যক্তির প্রথম যে চিহ্নটি প্রকাশ পায় সেটি হলো মৃত্যুর আগে আল্লাহ তাআলার নাম নিয়ে মৃত্যুবরণ করে এবং মৃত্যুর সময় কালিমায়ে শাহাদাত পাঠ করে। মৃত্যুর আগে কালিমা পাঠ করা এটি জান্নাতে যাওয়ার সবথেকে বড় নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। দ্বিতীয় যে চিহ্নটি প্রকাশ পায় তা হলো জান্নাতি ব্যক্তি মৃত্যুর আগে সৎ কাজ ও আল্লাহর ইবাদতে আরো বেশি মনোযোগী হয়ে ওঠে। সে দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতের জন্য প্রস্তুতি নিতে থাকে। তার অন্তরে পাপের প্রতি ঘৃণা তৈরি হয় এবং নেক আমলের প্রতি ভালোবাসা বাড়ে। মৃত্যুর আগে আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করে। সে তার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং তার দিকে ফিরে আসে। ৩ নম্বরে যে চিহ্নটি প্রকাশ পায় তা হলো মৃত্যুর আগে মুখে হাসি থাকা। জান্নাতি ব্যক্তির মৃত্যু সহজ হয়, যার ফলে মৃত্যুর আগে জান্নাতি ব্যক্তির মুখমণ্ডলে প্রশান্তি ও উজ্জ্বলতা দেখা যায়। এটি তার আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রতীক।